আমরা এই যে উনি আর এক দিক দিয়ে শুরু করে দিয়েছে খাওয়া। এইসব কে খায়? আর হবে না, এসব খেতে নেই। একটা করে নিচ্ছি। তোজবাবু দেখছে, দেখো এই পথ দিয়ে তুই কোথায় দিয়ে দিচ্ছিস? কোথায় দিচ্ছিস সব কিছু দিয়ে? আমারে দে। কেমন হবে? ওই ইয়েস ইয়েস। তো চলো একটুখানি ডাল নিয়ে নিই। তোজবাবু আবার ডাল খাওয়ার ভক্ত, তা বলে এই না যে তোমাকে ডাল দেবো। একটুখানি শুকনো ভাত দিতে পারি। মা একটু গন্ধরাজ লেবু খাবা নাকি? একটু গন্ধরাজ লেবু খাওয়া? তুমি সাদা ভাত খাও মা, অন্য ভাত খেতে হবে না। তোজবাবু কিন্তু মাটন খেয়ে নিয়েছে আগে পাপার সাথে বসে। হ্যাঁ গরমে এত নাজেহাল অবস্থা। জল খাবি না? জল খাবে না? কালকে সারা রাত কারেন্ট নেই, প্রায় 12 ঘন্টা পরে কারেন্ট এসছে। ₹30 received on phone pay. খাবো। ঠিক আছে, ভেন্ডি খাচ্ছি, তুই ভেন্ডি খাওয়াস না। বুড়ি তাড়াতাড়ি আয়। আমি যে খাচ্ছি গায়ে এঁঠো লেগে যাবে সে চিন্তাও আছে। একটু মটন খাবা? মা, একটু মটন খাবা? আচ্ছা কেউ ভাববেন না ওকে ডাল ভাত দিচ্ছি, ওকে এখান থেকে ভাত দিচ্ছি যেটা সাদা ভাত। ও পারলে আমার থালায় ঢুকে যায়। আমার তোমার থালায় তো খেয়ে নিচ্ছে। মনু অনু আমি নাকি ওর থালায় বসে খাচ্ছি। ওর জন্মদিনে কি আমি এরকম করেছিলাম? করিনি। এই নাম নাম নাম, ও এখন জানেই না কোথায় নামতে হয়। এটাই তো আমার সিট। এখন চেয়ারতে নাম দেবো। শশা খাও। ফুড ব্লগিংয়ে দেখি সবাই বলে এই ঝরে পড়লো মাটন ঝরে পড়লো। আমি ধরেও পারিনি, মাটন পুরো ঝরে পড়েছে। ঠিক করে তো। হ্যাঁ এই ভালো সেদ্ধ হয়েছে সেটা দেখায় না ফুড ব্লগিংয়ে, যে ঝরে পড়লো এই যে সব ঝরেই পড়ছে, ধরে আর তোলা যাচ্ছে না বাবা। লাল লাল ঝাল ঝাল বাবা। একটুখানি একটু আলু নিয়ে নিই। তোমায় তো দেবো না আমি। এবার পাটা চোমাথায় চলে যাচ্ছে। তোজো দেখবে বদিদি টেস্ট করবে। তোজো দেখবে বড়দিদি টেস্ট করবে। কি বল? আমরা ভাবছি হ্যাঁ মা রোজ যা রান্না করে তার উপরেই বলো। আমরা রিভিউ দেবো। তোজবাবু খেয়ে আমাকে বলবে, আমি শুধু ভিডিও করে রিভিউ দেবো। হ্যাঁ, মুখ ঘুরিয়ে নিল। তো দেওয়া যাবে না। তুমি একটু মাছও খাবা? মাছ ভাজা দিয়েছে, ভিতরের অংশটা একটুখানি দিই। তুমি শশা খাও, শশা খেলে কোনো প্রবলেম হবে না। টক দই খাবা একটু? না, টক দই দিয়েছে। ও সব কিন্তু খাচ্ছে, যেটা দিচ্ছে খাচ্ছে। খেয়ে দিয়ে আবার মুখটা এমন করে রয়েছে যে আমারে কেউ ভালোবাসে না গো।
দেখি একটা ফটো তুলি। ও মা একটা ফটো তুলি। ও মা এই ভিডিও তো দেওয়ার জন্য এই যে এই মটনটা কে খাবে বলো? আমাদের মতো শান্ত বাচ্চা দেখেছো, আমরা কিন্তু তুলে খাই না। ওরে বাবারে, এইবার ওর নজর গেছে পায়েসের দিকে। দোকানে 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 আমি একটু মটনটা খাই। আমার মার রান্না যে একবার খেয়েছে সে আর কোনো হোটেল রেস্টুরেন্ট কোনো জায়গায় খেতে পারবে না। যেরকম আমার অভ্যাস, আমি বাইরে গিয়ে কারোর হাতের রান্না আর আমি খেতে পারি না। ইভেন আমি যখন জব করতাম তখনও আমার অফিস কালিগরা আমরা শেয়ার করেই খেতাম। তো মা একটু ভালো কিছু রান্না টান্না করলে নিয়ে যেতাম। তো ওই ভালো কিছু খেতে খেতে এরকম হয়ে গেছিলো যে ডেলি যে টিফিনটা মা দিত সেটাও সবার সাথে শেয়ার করতে হতো। তো আমার মা এতটাই ভালো রান্না করে। ওই আমের টকটা চিনতে পারছো? যখন 2 মাস বয়স ছিল তখন তুমি ওই আমের টক চুরি করে খেতে রান্নাঘর থেকে, বুঝেছো? হ্যাঁ, ওরকম করেই চুরি করে খেতে তুমি। আমি নিজেও জানি না আমি কী করে খাচ্ছি।